এই স্ক্যামাররা থাকার জন্য বাংলা সিনেমার যে কতটা পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মুখ খুললে অঙ্কুশ এই স্ক্যামারদের নিয়ে, ফেক প্রডিউসারকে নিয়ে মুখ খুললে অঙ্কুশ, এবং খুব সুন্দরভাবে কিছু লেখা লিখেছে। আমি ওপেনলি তোমাদের সামনে পড়বো, এবং আমি কোনোদিনই এদেরকে সাপোর্ট করিনি। প্রথম যখন আমি প্রতারিত হয়েছি, আমি যখন বুঝতে পেরেছি যে হ্যাঁ মির্জা যখন এলো না, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এ স্ক্যামার। তারপরেও এক দুবার বিশ্বাস করেছি, তারপরে ভাই আর কোনো বিশ্বাস করার জায়গাই ছিল না, কারণ স্ক্যাম করতে করতে এটা ইনফিনিটি লেভেলে চলে গিয়েছে। এবং এটা কালকের ভিডিওটা আমি মজা করে বানিয়েছিলাম, বিশ্বাস করবে না বন্ধুরা, এই ভিডিওটা আমি কিন্তু একটুও মজা করে বানাচ্ছি না। আমার এই ভিডিওতে একটু মজা নেই, কারণ অঙ্কুশ যে কথাগুলো লিখেছে সেটাতে কী পরিমাণে ক্ষতি হচ্ছে তুমি বলো তো বাংলা ইন্ডাস্ট্রির। এইভাবে সাধারণ দর্শক আর কমার্শিয়াল ছবির কথা মাথায় রাখবে, বা আর কমার্শিয়াল ছবির কথা একটুও ভাববে মাথা থেকে একটু ইয়ে করবে যে না কমার্শিয়াল ছবি থেকে বাংলা কমার্শিয়াল সিনেমা মানে তো স্ক্যাম, এইটা তো লোকের মাথায় আসবে রে ভাই। ছি 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 ছি, মানে কোথায় গিয়ে নামছে এবং কোথায় গিয়ে নামানো হচ্ছে। অঙ্কুশ কি লিখেছে সেটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদেরই মূলত লেখা হয়েছে, আমাদের অডিয়েন্সকে তো নয়। অডিয়েন্সকে আর কী বলবে, অডিয়েন্সের কাছে আমাদের নাকমুখ কাটা যাচ্ছে এদের মতন এই জালিয়াতি ফেরেকবাজ কিছু চিটিংবাজ লোকের জন্য। তো অঙ্কুশ 44 মিনিট আগে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে পোস্ট হয়, সরি মোশন পিকচার্স না, অঙ্কুশ হাজরা থেকে পোস্ট হয় নিজের অফিসিয়াল পেজ থেকে। এবং এই ভিডিওটি আমি বানাচ্ছি, আমাকে অর্জুন পাঠালো পুরো বিষয়টা, নাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি এই ভিডিওটি দেখতাম না। ভেবেছিলাম মানুষের বক্স অফিস নিয়ে একটুখানি কথা বলবো, এত নানান এদিক ওদিকেই আসছে। আর আমার মনে হয় এই জিনিসটা সবার সামনে আগে উঠে আসা উচিত, সবার সামনে আগে বলা উচিত এই জিনিসটা, এই মানে অবিলম্বে বন্ধ হওয়া উচিত এই নোংরামি। যদিও জানি আমার বলে কি হবে, কালকে আবার একটা স্ক্যাম আসবে, সবাই সেটাকে নিয়ে মাতামাতি করবে। ভাই এটাই নিয়ম, এটাই হয়ে এসছে, এটাই হবে হয়তো, কিন্তু আমি জানি না, যে আমি তো করিনি আর করবও না ফিউচারে। আমি শুধু এদের আসল রূপটাই তুলে ধরবো মানুষের সামনে চিরকাল আমার কাছে যতটুকু আছে ভাই। পরিষ্কার কথা, অঙ্কুশ হাজরা লিখেছে, আমি পাশে দেখাচ্ছি তোমাদেরকে, এই পোস্টটা অঙ্কুশ হাজরা করেছে। অঙ্কুশ হাজরার পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আমি স্ক্রিনশট তুলে রেখেছি, আমি এটা কমিউনিটি পোস্টও করব। লেখা হয়েছে, আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভিতরের কিছু মানুষকে অনুরোধ করছি, দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরের থেকে প্রচুর ভুল ভাল মানুষরা এসে নতুন অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে, আর পুরনো অভিনেতাদের জালি কাগজ আর ফলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। বুঝতে পারছো, সত্যিটা সামনে এলো তো, পুরো ফুল প্যান্ট খুলে দিয়েছে তো, কাছা খুলে দিয়েছে তো। আমি বলছিলাম না যে টাকা পয়সা পায় না, এ হয় না, কে নাকি টাকা পয়সা পেয়েছে, কেন জিতু কমল চলে গেল, কেন তার আগের অভিনেতা চলে গেল, কেন সবাই চলে যায় এই প্রোডাকশন হাউস ছেড়ে, সত্যিটা বের করে দিয়েছে আজকে। যাই হোক, অঙ্কুশকে আই স্যালুট টু অঙ্কুশ হাজরা, কারণ তারা কাজ করছে। আমি এরপরে তোমাদেরকে একটা ছবিও দেখাচ্ছি, যেখানে অলরেডি তোমরা দেখতে পাবে যে সেখানে মির্জার অলরেডি শ্যুট হচ্ছে, সুমিত সাহেল ওরা শ্যুট করছে অলরেডি, অঙ্কুশ নিজে স্টোরি দিয়েছে। যাই হোক, তারপরের লাইনটা আমি পড়ি, আমি নিজে তার শিকার হয়েছি, ফলস ব্যাঙ্ক অ্যাকাউন্টের শিকার কিন্তু অঙ্কুশও হয়েছে, লেখা আছে যে আমি নিজে তার শিকার হয়েছি, আর বাকিদেরও সাবধান করছি। একই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে এখানে ওয়েস্ট বেঙ্গলে ছবি রিলিজ করছে, যেটাতে আমাদের বাংলা ছবিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বাংলা কমার্শিয়াল ছবি প্রতি যে মানুষের হারানোর বিশ্বাস, সেটাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমনিতেই সবাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ছি, সেখানে দয়া করে এই অযোগ্য মিথ্যে কিছু লোকজনদের জেনে শুনে আশকারা দেবেন না। আর একজন পরিচালককে বলতে চাই, পরিচালক পয়েন্ট টু বি নোটেড কাকে বলছে তোমরা বুঝে নাও, M16-এর পরিচালক, বেঙ্গল পুলিশের পরিচালক তাকে লিখেছে। আর একজন পরিচালককে বলতে চাই, যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না। কি দারুণ কথা বলেছে, তার মানে কি আসল পুরো কাছা খুলে দেওয়া বলে না, সেটা বলেছে। কেউ কাজ দেবে না এরপরে ওই পরিচালককে, আমি এটুকু বলে দিলাম, যদি না ওই মার্কেট থেকে বেরিয়ে আসতে পারে। এবং যারা ওইখানে বসে আছে, এমন কিছু ছবি লিক হচ্ছে না, সবাই বসে একসাথে মজলিস চলছে, সেই মজলিসে যারা বসে আছে প্রত্যেককে বলছি, যারা যদি সেখান থেকে বেরিয়ে না আসতে পারো, আমার কি ভাই, আমি তো কোনোদিন যাইও নি, থাকিও নি, করবও না। পরিষ্কার কথা, যখন করেছি যেটা করেছি সেটা ভুল ছিল, আমি স্বীকার করে নিয়েছি যে না ভাই, এদের সাথে আর নয়। এবার যদি যারা আছে ওখানে, তারা যদি ওখান থেকে বেরিয়ে না আসতে পারে, গ্যারেন্টি প্রত্যেকের জীবন দায়িত্ব নিয়ে শেষ করবে ওই ফেক প্রডিউসার।
যাই হোক, আবার এখানে লেখা হয়েছে অঙ্কুশদা কি সুন্দর ভদ্রভাবে লিখেছেন, তাও ভদ্রভাবে লিখেছেন, অনেক খারাপ কিছু লিখেনি। আমি পরিচালকের কথাটা আবার পড়ছি। আর একজন পরিচালককে বলতে চাই, যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না, এটাই হচ্ছে কথা। তার মানে নতুন যারা অভিনয় করতে আসছে তাদেরকে তিরস্কার এবং তাদেরকে অপমান করা হচ্ছে সেটের ভিতরে, ইন্ডাস্ট্রির ভিতরের আপডেট ওপেনলি বলে দিয়েছে অঙ্কুশ হাজরা। থ্যাঙ্কস টু অঙ্কুশদা, মানে বিগ লাভ টু অঙ্কুশদা, আমি ওপেনলি বলছি, কারণ আমি অঙ্কুশদাকে ট্যাগও করছি এই ভিডিওটা। থ্যাংক ইউ আমাদের সামনে এই সত্যিটা তুলে ধরার জন্য, কারণ আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতে পৌঁছননি। ধন্যবাদ ডিরেক্টরকে, লাস্ট লাইন, কারণ আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতেই পৌঁছনিনি। এক্স্যাক্টলি এই জিনিসপত্রগুলো করা বন্ধ হোক, বাংলা ইন্ডাস্ট্রি স্ক্যাম করাটা বন্ধ হোক এবং এই সত্যিগুলো সামনে আসুক। বন্ধ হবে কি হবে না আমি জানি না ভাই, সত্যিগুলো সামনে আসুক। সত্যিগুলো আজকে সামনে এসেছে, অঙ্কুশদার নিজে মুখে আজকে বলেছে। থ্যাঙ্কস টু অঙ্কুশদা, হাত জোর করে থ্যাংক ইউ অঙ্কুশদাকে। এই সত্যিগুলো যেন বারবার সামনে আসে অঙ্কুশদা, আমার রিকোয়েস্ট রইল পরবর্তীকালেও যেন আরও সত্যি সামনে আসে। যারা যে সত্যি জানো, যে ইউটিউবার, যে ক্রিয়েটার বা যে কোনো কেউ যে সত্যি জানো, স্ক্যামের তাগিদে তাদেরকে হেল্প করার জন্যে বা তাদের করার জন্যে বা তাদেরকে মানে নিজের মহানুভবতার পরিচয়ও দিও না। প্রত্যেককে রিকোয়েস্ট আমার, প্রত্যেকের সামনে সত্যিটা তুলে নিয়ে এসো। এই সমস্ত ফেক জিনিসপত্র বন্ধ হওয়া উচিত, এই সমস্ত ফেক জিনিসপত্রকে অবিলম্বে বন্ধ করা হোক। এবং এই নোংরামির যে একটা আসন এবং এটার যে একটা টিম, পুরো একটা কী বলবো, একটা দলগোষ্ঠী এই নোংরামি করা শুরু করেছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা হোক। এই আর্জি নিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম। এবং বাংলা ইন্ডাস্ট্রির যে পরিমাণে ক্ষতি এরা করছে সেটা মানে অতুলনীয়, অবিশ্বাস্য ক্ষতি করে যাচ্ছে। আমার রিকোয়েস্ট আমার ইউটিউবার বন্ধুদের, তারা যেন এটাকে সাপোর্ট না করে কন্টিনিউয়াসলি। বড় বড় ক্রিয়েটাররা রয়েছে যারা এই M16 নিয়ে ভিডিও বানিয়ে গেছে কন্টিনিউয়াসলি, আজকে এই আপডেট, পরশু সেই আপডেট। কেন ভাই, কিসের জন্য বানিয়েছো? ফোন করেছো, বলেছে, তারপরেই বানাতে শুরু করে দিয়েছো। আমার রিকোয়েস্ট এইটুকুই যে দাদা হোক, ভাই হোক, বন্ধু হোক, প্লিজ আর নয়, বিশ্বাস অনেক করেছি, আর নয়, ঠিক আছে? এই ছিল আমার আমার প্রচণ্ড রাগ হয় ভাই এই জিনিসপত্রগুলো। আসুক ছবি, কথা বলবো। ছবি আসছে না, ঠিক কথাই তো বলেছে অঙ্কুশ কি ভুল কথা বলেছে? অঙ্কুশদা একদম পারফেক্ট কাছা খুলে দিয়েছে যাকে বলা যেতে পারে। ফলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে নোংরামির শেষ সীমাটায় নেমে গিয়েছে, মানে একদম শেষ সীমা। টাকা দেওয়া হচ্ছে না, শ্যুট করা হচ্ছে না, 10 দিন শ্যুট করা হয়েছে, মানে কি একদম খুব দাপট করেছে। সেই পরিচালক আবার নিজে পোস্ট করছে, লজ্জা নেই বিন্দুমাত্র নিজের ভিতরে যে সেই পরিচালক কি করে পোস্ট করে, কি বেসিসে, কি মেন্টালিটি দিয়ে পোস্ট করে। আবার হিরো ধরে নিয়ে আসা হবে, আবার দুটো টাকা পয়সার খেলা চলবে, নিজের পকেট গরম হবে নাকি? আমার এটাই বক্তব্য যে তাহলে আপনি পোস্ট করছেন কেন? আপনি উল্টে যে প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছিলেন সেই ছবির সিকুয়েল বানান বা অন্য কিছু করুন, তাহলে সেইটা আপনাকে মানাবে, অ্যাটলিস্ট সেইটা আপনাকে মানাবে। আপনি নিজের কেরিয়ারটা বাঁচানোর চেষ্টা করুন, এখানে থাকলে শেষ আপনি। এটুকু আমার পরিচালকের উদ্দেশ্যে বলা, এবং আমার প্রডিউসারের উদ্দেশ্যে কিছুই বলার নেই। তিনি ফেক পত্র চালিয়ে গিয়েছেন, আগেও আমি বলেছি। আর ফার্দার যদি, সত্যি কথা বলছি, ফার্দার যদি আমাকে ফোন করা হয়, এক তো আমি ধরবো না পাতি কথা, আর যদি ফোন আমাকে করে কিছু করা হয় সেটার এগেনস্টে আমি ওই কল রেকর্ড নিয়ে ভিডিও বানাবো। পরিষ্কার কথা বলে দিলাম, কারণ এই নোংরামি আর সহ্য করবো না। পরিষ্কার কথা, আমি কাউকে ভয় পেয়ে চলি না ভাই। পরিষ্কার যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। নোংরামি কন্টিনিউয়াসলি করে যাওয়া হচ্ছে, আমি কেন বলবো না সত্যি কথাটা? এতো আজকে সত্যি কথাটা অঙ্কুশও বলেছে। সে যদি ভয় না পেতে পারে, আমি যথেষ্ট অনেস্টলি কাজ করি ভাই। ওই নোংরামিতে আমি নেই, তোমাদের ফেকবাজির নোংরামিতে আমি নেই। যা খুশি করোগে যাও। তো এই ছিল এখনকার মতন ভিডিও। সত্যিটা আবারও সামনে তুলে ধরলাম। তোমাদের কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।